বলতেছে তাকে এখান থেকে ভাগায়া দেন, অন্যদিকে পাঠায়া দেন। বলে না, ওখানে ভাগাইলে তো সেখানে দাওয়াত দিয়ে সবাইকে মুসলমান বানায়া দেবে, তো লাভটা কি হবে? বলে তাকে বন্দি করে দেন। বলে বন্দি এক দরজা দিয়ে করবেন, অন্য দরজা দিয়ে বের হয়ে যাবে। এবার শয়তান এক একটার জবাব দিয়ে বলছে ইকতা হবে না, বরং কাজ করো, তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও। তাহলে যদি তারা বনি আব্দে মানাফ, বনি আব্দুল মুত্তালিব, বনি জোহায়রা, তারা যদি কেসাস করে, রক্তপান দাবি করে, যুদ্ধ করে, বলে এইভাবে করবা না। 100 গোত্রের 100 যুবক, 100 গোত্রের 100 যুবক একত্রিত কাজটা সম্পূর্ণ করবা। তাহলে 100 গোত্রের সাথে বনি আব্দে মানাফ যুদ্ধ করার সাহস পাবে না। ফয়সালা হয়ে গেছে। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে তার বিছানার মধ্যে শোয়াইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই চাদর পরে ঈদের খুতবা দিতেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেই চাদরে আবৃত করে নবী বের হয়ে গেলেন। ফাকশাইনাম ফামলা ইউফসিরুন, ধুলা মারছে তো আল্লাহ পাক সবার চোখের মধ্যে লাগাইয়া দিয়েছে। ইখলাসের ধুলার মারাত্মক অবস্থা। বুঝলি, ইখলাসের এক মুঠা ধুলা হয়, এক মুঠা ধুলাই তোমার বিজয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। তোমাদেরকে যদি ইখলাস, তোমাদের মধ্যে ইখলাস যদি থাকে, চরমুনাই মুজাহিদদের মধ্যে ইখলাস থাকে, ওই ইখলাসের ধুলা মারবেন তো বাতিলরা শুধু চক্ষুই মুসরাতে থাকবে, কারণ কাজ করতে থাকে। ইখলাসের ধুলা বাইরে দেবেন। আলহামদুলিল্লাহ, কথা বোঝেন নাই? আসলে গোটা জগতের মধ্যে নিজেকে বিসর্জন দেওয়ার প্রথম যেই ব্যক্তি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি হত্যা হওয়ার জন্য নিজেকে সফর্দ করছে, যে ব্যক্তি নিজে হত্যা হওয়ার জন্য পেশ করছে নিজেকে, সে ব্যক্তি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই কাফেররা তো আমার নবীকে না পেয়ে তাকেই হত্যা করবে, এই বিশ্বাসী তার মধ্যে ছিল। এবং তিনি কবিতা আবৃত্তি করছে। আমি সব সময় লক্ষ্য করতেছিলাম যে কি অবস্থা তাদের, আমাকে তো হত্যা করবে, কিছুক্ষণ আমি ধ্বংস হয়ে যাব, এই বিশ্বাস নিয়ে আমি শুয়েছিলাম। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেফাজতের জন্য নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন, আমরা আমার নবীর দ্বীনকে রক্ষা করার জন্য আমরা অস্ত্রের সামনে নিজেকে ঠেলে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে রে ইনশাআল্লাহ? ব্যাস, কাফেররা অপেক্ষা আছে, ভোর হবে তো ঢুকে পড়বে ঘর দরজার মধ্যে। এখানে একটা কথা মনে রাখতে হবে, দেখেন কাফেরদের মধ্যে নিয়ম নীতি ছিল, অনুমতি ব্যতীত ঘরে ঢুকে নাই, রাত্রে ঢুকে নাই। কিন্তু আমাদের দেশের প্রশাসনগুলি অনুমতি ব্যতীতই ঢুকা যায় ঘরের মধ্যে, রাত্রে ঢুকে যায়। এটা তোমাদের আদবের খেলাফ, এটা তোমাদের কানুনের খেলাফ। তোমরা আরব্য কাফুরের থেকে তোমাদের এই কানুন শেখা উচিত যে কাফের যুবকরা সারা রাত্র ঘরের চারু পাশে ব্যারিকেড দেওয়া অবস্থা আছে, কিন্তু অনুমতি না পেয়ে ঘরের মধ্যে ঢুকে নাই, ডিস্টার্ব করে নাই। এই কাফেরদের ভালো চরিত্র ছিল। কিন্তু আমাদের দেশে প্রশাসন, যদিও আইন আছে, আমাদের দেশে আইন কিন্তু এরকম, ঢুকতে পারবে না, ব্যারিকেড দিয়ে রাখবে, পোশাক ছাড়া ঢুকার কোনো আইন। কিন্তু আমাদের দেশে হলো যারা কানুন বানায় তাই কানুনকে তারা অমান্য করে, এটা নিয়ম। আমাদের দেশে যারা কানুন বানায়, মুকান্নিন কানুনকে সবচেয়ে বেশি অমান্য করে, এর জন্য কেউ কানুন মানতে চায় না। মনে রাখতে হবে যে কানুন প্রণয়নকারী সে যদি কানুন মানে তাহলে অবশ্যই সবাই কানুন মানবে। আমরা সরকারকে বলবো, গোটা দুনিয়াকে বলবো, শুধু সরকারকে না, আমরা প্রশাসনকে বলবো, শুধু সরকারি প্রশাসনকে না, যে যে প্রশাসন চালান, আপনি একটা প্রতিষ্ঠান চালান, আপনি দোকান চালান, আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালান, আপনি আপনার ঘর চালান, শুধু ছেলেকেই কানুন মানতে বলিয়েন না। হ্যাঁ, নামাজ পড়তে যা, নিজে শুয়াতেই গা, এরকম আদেশে ছেলে নামাজ পড়তে যাবে না। এই তুই কম খা, আর নিজে ভুড়ি বেশি খাবেন, এতে ছেলে কম খাবে না। এই আমরা কম ঘুমা, অথচ নেজি বেশি ঘুমাবেন, এরকম আদেশে ছেলে। দেখেন আমার নবীর চরিত্রটা কি,
একজনে তার বাচ্চাকে নিয়ে আসছে, ইয়া নবী আল্লাহ, আমার ছেলে তো মিষ্টি বেশি খায়। উফ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কি যে চরিত্র আমার নবী। নবী আল্লাহ মিষ্টি বেশি খায়। নবী চিন্তা করছে আমি নসিহত করলে তো আমার জন্য একটু সমচিন না, কারণ আমিও তো মিষ্টি খাই। বলে আজকে নসিহত করবো না, পরে করবো, যাও। নবী আলাইহিস সালাতু মিষ্টি খাওয়া কমাইয়া দিচ্ছে। এরপরে আসছে গেলে তুমি মিষ্টি কম খাইও, মিষ্টি বেশি খাইও না। নিজে আগে আমল করছে, তারপর আরো তোমাকে বলছে। আর আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশের এখন তো সবচেয়ে বেশি হলো বক্তার মার্কেট। আমি এই রমজানে বলছিলাম তোর বিয়াতে কমপক্ষে ওই বক্তাদেরকে ওয়াজ করার জন্য নেন, কমপক্ষে 1 বছরে নামাজ কাজা হয় নাই। মিনিমাম 1 বছরে নামাজ কাজা হয় নাই। 1 বছরে নামাজ কাজা হয় নাই, এতটুক শর্ত যার মধ্যে আছে তাকে নসিহতের জন্য নেন। 1 বছর শুধু নামাজ কাজা হয়নি, এই একটা শর্ত লাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আগে আমল করতেন, তারপর আমল করার জন্য নসিহত করতেন। কি কথা ঠিক না? বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে গেলেন, নিজের জন্মভূমি ত্যাগ করছেন। আহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, যেই সময় নবী আসছেন, দেখে আসতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বাজান বলছে এই সময় তো আসার কথা না, তাহলে কারবার তো শেষ হয়ে গেছে, মনে হয় যেন হিজরাতের আদেশ হয়ে গেছে। অপেক্ষায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তো কোনো রওয়ায়াতের মধ্যে আসছে, ঐতিহাসিকরা বলে দরজার মধ্যে নক করার সাথে সাথে দরজা খুলে গেছে। বলে আবু বকর দরজা খুললা কিভাবে, দেরি তো হলো না? বলে ইয়া নবী আল্লাহ, যেই দিনকে বলছেন যে হিজরাতের সম্ভাবনা আছে, প্রস্তুত থাকিও, সেই দিন থেকে পিঠ তো বিছানায় লাগাই নাই। আমার নবী আসিয়া দাঁড়ায় থাকবে আর আমি ঘুমাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন মহব্বত করতেন। যখন মুসলমানের সংখ্যা 39 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, আমি যাই, আজকে খুতবা ওপেনে দেব, ওপেনে দাওয়াতি কাজ করব। হেরেমের মধ্যে যখন খুতবা দেওয়া শুরু করছে, ইসলামের জগতের ফার্স্ট খুতবা হেরেমের মধ্যে দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি ফার্স্ট, পহেলা। এর আগে কোনো ইসলামের পক্ষে খুতবা হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খুতবা দেওয়া শুরু করলেন, অমনি চারদিক থেকে বল্লার মতো কাফেররা ঝাঁপিয়ে পড়ছে, পিটাইতে পিটাইতে রক্তাক্ত করিয়া ফেলাইছে। মনে হয়েছে মারা গেছে, মরা অবস্থায় ছেড়ে দিছে। তার গোত্রের লোক আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরে তার বাসায় নিয়ে গেছেন, ঘরে নিয়ে গেছেন, রক্তাক্ত অবস্থায়। মা বেচারি এই অবস্থা দেখিয়ে কিভাবে সহ্য করবেন? সেবা শুশ্রূষা করতেছে, পানি দিয়া মাথায় দিতে আছে, কিছু খাওয়ার ব্যবস্থা করতেছে। কিছুক্ষণ পরে হুঁশ আসছে। হুঁশে আসার পরে তার গোত্রের লোকজন চলে গেছে, ভাবছে তো মারা যায় নাই, বেঁচে আছে, এখন কিছু সেবা শুশ্রূষা করা হোক। কিন্তু যখনই হুঁশে আসছে, মা খানা নিয়ে গেছেন, অথচ সে কসম কাটছে, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার নবীর অবস্থা না জানবো ততক্ষণ পর্যন্ত আমি 1 ঢোক পানিও পান করব না। তার মা তাকে তিরস্কার করা শুরু করছে, যেই ব্যক্তির ব্যাপারে, ব্যক্তির জন্য তোমার এই অবস্থা, দুরবস্থা, তুমি রক্তাক্ত অবস্থায় আছো, আবার সেই ব্যক্তির খবর না হুঁশে আসার পরে বাদ দাও। কিন্তু তিনি কসম কাটলেন, আমার নবীর খবর না নেওয়া পর্যন্ত আমি 1 ঢোক পানিও পান করব না। তার মা বলছে, কোথায় পাবো তোমার সেই নবীকে? তখন তিনি মুসলমান হন নাই। কোথায় পাবো তোমার নবী? আমি জানি কি তোমার নবীর খবর? মা বিরক্ত হয়ে বলতেছে, যার জন্য আমার ছেলের এই অবস্থা, যার সৌবাদি গিয়ে আজকে রক্তাক্ত অবস্থা, সম্মানীয় এক ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি ছিল, যার উপর আঘাত করার তো দূরের কথা, চক্ষু তোলার ক্ষমতা কার ছিল না, কিন্তু এই বেচারার পিছনে গিয়া আজকে আমার ছেলের এই অবস্থা। তাই মা তো ক্ষিপ্ত হওয়ারই কথা, সে তো আর নবী টবি চিনে না, ক্ষিপ্ত হয়ে গেছে। আবারও সেই ব্যক্তির কথা বলো, আবারও সেই ব্যক্তির কথা বলো।
বলে আমি তো কসম করে ফেলছি। বলে কোথায় পাবো? বলে যান উম্মে জামিলার কাছে যান, সে আপনাকে সন্ধান দিতে পারবে। হযরত ওমর ইবনে খাত্তাবের মন তার কাছে গেছে। তৎকালীন সময় ঈমানকে গোপন রাখা ছিল ওয়াজিব, ঈমান প্রকাশ করতে পারতো না, ঈমান প্রকাশ করে ইজাজত ছিল না ওই সময়। ইনশাআল্লাহ এই ব্যাপারে একসময় আলোচনা করব যে আসলে যেই সময় ঈমান প্রকাশ করে ইজাজত ছিল না, কোরআনের মধ্যে চুপে চুপে জিকির করার যে আয়াতগুলি, এই ওই সময়ের আয়াতগুলি, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফাতান ওয়া দুনা যাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। এই হুকুম তো মানসুখ, ওই কারণে ইনশাআল্লাহ সেই বিষয়ে আরেকদিন আলোচনা করব, যে আল্লাহ পাক আমাকে হায়াতে বাঁচায় রাখে। এখন উম্মে জামিলা তো ঈমানকে প্রকাশ করবে না। তার মা গেছে তার কাছে, গিয়ে বলতেছে মোহাম্মদ কোথায়, মোহাম্মদ কি, তোমার নবীকে, মোহাম্মদ কি? উম্মে জামিলা বলে আমি জানি কি, প্রকাশ করে না। আমি জানি কি কে মোহাম্মদ, কে নবী, আমার কাছে আসছেন কেন? বলে আমার ছেলে যে পাঠাইয়া দিছে, আমার ছেলে কিরকম মারিয়া সব তসমাস করিয়া ফেলাইছে, রক্তাক্ত করিয়া ফেলাইছে। সে বলছে যতক্ষণ পর্যন্ত সে নবীকে না দেখবে, নবীর অবস্থা না জানবে, ততক্ষণ খানা খাবে না। আমি কি জানি সেই নবীকে? নবী টবী তো আমি চিনি না, তবে তোমার ছেলের অবস্থা শুনিয়া তো আমার মনের মধ্যে কষ্ট লাগে। তোমার ছেলের একটু সেবা শুশ্রূষা করিয়া আসি, দেখি আসি তার অবস্থা কি। চলো। আসছে সেখানে, আসার পরই উম্মে জামিলাকে নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দেখার সাথে সাথে বলছে আমার নবীর অবস্থা কি? বলে চুপ চুপ, মুখে আঙ্গুল দিস, ইশারা দিস। তার মা শুনিয়া ফেলাইবে নবীর কথা, কেন এখন তো প্রকাশ করা যাবে না, এখন নবী কোথায় আছে প্রকাশ করা যাবে না। চুপ, কথা বলিও না, চুপ, কথা বলিও না। বলে অসুবিধা নাই, আমার নাম মা যদি নবীর সন্তান জানে তার কোনো সমস্যা হবে না, তুমি বলো। বলে আরকামের ঘরে আছে। আরকামের এই দারুল আরকামই হলো এই মাদ্রাসার প্রথম মাদ্রাসা। এই যত মাদ্রাসা দেখেন গোটা দুনিয়ার মধ্যে, এই প্রথম মাদ্রাসার সূচনা হয়েছে দারুল আরকাম। এখানেই সাহাবাদেরকে শিক্ষা দিতেন, এখানেই কোরআন শুনাইতেন, এখানেই পড়াইতেন। আরকামের ঘরে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাঁধের মধ্যে ভর দিয়ে দিয়ে আমার নবীকে দেখার জন্য রওনা করছে। নবীর চেহারা না দেখা পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না, তো আমার কলিজা ঠান্ডা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। এক নাম্বার, আপনার চেহারার দিকে তাকায়া থাকা। ইয়া নবী আল্লাহ, আপনার চেহারার দিকে তাকায়া থাকা এটা আমার সবচেয়ে বেশি প্রিয়। এর চেয়ে কোনো বেশি প্রিয় জিনিস দুনিয়ার মধ্যে আমার কাছে নাই। আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকলে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যেহেতু আবু বকরের কাছে এই জিনিসটা প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবেই কাজ করছেন। ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, ওই যে গারে সূরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের কোলের উপরে শোয়া অবস্থায় ছিল, মনে হয় যেন কোরআন শরীফ রেহানের উপর মেলা অবস্থায় আছে, আর একা একা আবু বকর মজা মারি আমার নবীর চেহারা দেখতে রয়েছেন। এখানে কার কোনো কাজ ছিল না, একমাত্র আমার নবীর চেহারা আবু বকর একা একা 3 দিন পর্যন্ত দেখছে। যেই জিনিসকে বেশি পছন্দ করে আমার মাওলা সেই জিনিসকে ব্যবস্থা করিয়া দিস। আবু বকর আর কি পছন্দ? আমি আপনার শ্বশুর, আপনি আমার জামাই, আপনার ঘরে আমার মেয়ে আছে, এইটা আমার কাছে খুবই ভালো লাগে। আমাকে শ্বশুর বলে সবাই, আপনি আমার জামাই, এর চেয়ে কোনো প্রিয় জিনিস আমার কাছে আর কিছুই নাই। বলে আর কি? বলে আপনার হুকুম অনুযায়ী সব কিছুকে ব্যয় করা আমার কাছে প্রিয়। এর জন্য নবী আলাইহিস সালাতু হুকুমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাহা কিছু আছে সব কিছু দান করে দিয়েছেন। গাঠি নিয়ে আসছে, আপনারা সবাই জানেন। কিনে আবু বকর কি নিয়ে আসছে? এই গাঠি নিয়ে আসছে। উমারে তো মালের স্তূপ হয়ে গেছে। আজকে তো
নেকের প্রতিযোগিতায় পারি না, আজকে আর পারবে না। আবু বকর আজকে আর পারবে না, নেকের প্রতিযোগিতায় আজকে আমরা জিতে যাব। বাস। কি রে আবু বকর, কি নিয়ে আসছো? বলে গডি বাড়ি নুনের বাড়ি যা আছে সব লই গেছে। বলে ঘরের মধ্যে কি রাখছো? বলে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে। আপনার হুকুম অনুযায়ী সব কিছু ব্যয় করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বুঝেন মুরিদরা, সাগরেদরা? আর আমাদের অবস্থা হলো হুজুরদের কথা অনুযায়ী ব্যয় করা সবচেয়ে আমার কাছে ঘৃণিত। এত চায় কা, বারবার বলে কা, কি কথা ঠিক আছে না? হ্যাঁ, উল্টা পাল্টা। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তো নয় না, ফিস সাররাই ওয়াদ দাররাই। আমি সাবিলিল্লাহ কই তো অল্প যাই দিছি। যাই হোক, যেটা বলতেছি যে আল্লাহর পথে না থাকা অবস্থায়, থাকা অবস্থায়, গরিবী অবস্থায়, ধনী অবস্থায় ব্যয় করা, এটা হলো তাকওয়ার আলামত। এটা তাকওয়ার আলামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মোবারক যখন দেখছেন, নবীও তাকে দেখলেন, অমনি কোলের মধ্যে জড়ায় নিয়েছেন। এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়। এই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ত্যাগ। তোমার আমার ত্যাগ কি ইসলামের জন্য? কি ত্যাগ করছে বলো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ত্যাগ, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ, আলী রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ। সাহাবাদের ত্যাগের কোনো নমুনার শেষ নাই, কোনো শেষ নাই। যদি এর একটা পরীক্ষায় আপনাদেরকে ফালাইতাম, কয়জন টিকতেন আল্লাহ পাকি ভালো জান। কয়জন টিকতেন আল্লাহ পাকি ভালো জান। হুদায়বিয়ার সন্ধি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উমরা করার জন্য রওনা করছেন, যুদ্ধ করার জন্য না। কিন্তু কাফেররা চিন্তা করতেছে, তাই ঢুকলে তো আমাদের অপমান, ঢুকতে দেব না, ঘটনার দিকে যাব না। সেখানে সন্ধি চুক্তি আরম্ভ হয়ে গেছে। যেই সন্ধির মধ্যে অধিকাংশ চুক্তি ছিল মুসলমানদের ডাইরেক্ট লজ্জাজনক। তার মধ্যে একটা কি, কোন মুসলমান যদি ইসলাম গ্রহণ করে ঈমান নিয়ে মদিনায় আসে মক্কার থেকে, তাকে ফেরত দিতে হবে। কিন্তু কোনো মুসলমান যদি বেঈমান হয়ে, কাফের হয়ে মক্কায় ফিরে যায়, তাকে ফেরত দেওয়া লাগবে না। এটা অপমানজনক ডাইরেক্ট। মুসলমান হয়ে ফিরে আসলে ফেরত দেয়া লাগবে, কিন্তু কাফের হয়ে যদি কেউ চলে যায়, তাকে ফেরত দেয়া লাগবে না। এ চুক্তি করে মুসলমান মানতে পারে? যাদের জীবনের ভয় নাই, যাদের সংসার নাই, যাদের কিচ্ছুকে তোয়াক্কা করে না, এটা কি তারা মানতে পারে? আমাকে বলেন, মুসলমান কোন জাতি? মুসলমান কি জাতি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে নিয়ে বসা, এর মধ্যে হঠাৎ এক ব্যক্তি আসিয়া বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমার বিদগুটে চেহারা, খারাপ চেহারা, আমাকে কি জান্নাতে যেতে বাধা দিবে? বলে না, তুমি যে আল্লাহর উপর ঈমান আনো এবং আমি যা নিয়ে আসছি তার উপর ঈমান আনো, তাহলে তোমার এই চেহারা তোমাকে জান্নাতে যেতে কোনো বাধা দিবে না। বলে ইয়া নবী আল্লাহ, আপনার এই বৈঠকে বসার 8 মাস আগে আমি সাক্ষী দিয়েছিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু ইয়া নবী আল্লাহ, আজকে আপনার এই মাজলিসে যারা আছে এবং যারা নাই, এমন অনেকের কাছেই আমার বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার চেহারার অবস্থা দেখে আমার কাছে কেউ নিয়ে বিবাহ দেয়নি। আমি বনি আসলামের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক, কিন্তু আমার মামাদের চেহারা আমার বেশি আসর করছে, গালে বাড়ছে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এখানে কি আমর আছে? আমর বিন ওয়াহাব কি এখানে আছে?